দীর্ঘদিন সংস্কারের অভাবে খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈয়াটি ইউনিয়নের কর্ণপুর থেকে ইলাইপুর মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে পাথর ও পিচ উঠে গেছে। সড়কের মাঝে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বড় গাড়ি। এতে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছে পথচারী ও যাত্রীরা। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত। বছর ৩ আগে রাস্তাটি সংস্কার করা হয়। সংস্কারের কিছুদিন পর থেকে সড়কের পিচ বিটুমিন উঠে যেতে শুরু করে। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে পাথর ও পিচ উঠে গেছে। দেখে বোঝার উপায় নেই এটি কাঁচা সড়ক নাকি পাকা সড়ক। একটু বৃষ্টিতেই সড়কটি কাদা পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভ্যান, সাইকেল, মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে পড়ে। হেঁটে চলতেও ভোগান্তির শিকার হন বয়োবৃদ্ধ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়াও এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকারও হচ্ছেন পথচারীরা। রূপসা উপজেলার প্রকৌশলী শোভন সরকার বলেন, সড়কটির অবস্থা খুব খারাপ। জনদুর্ভোগ কমাতে সড়কটির যেসব স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো ইট বালু দিয়ে বন্ধ করে দেওয়ার কাজ চলছে। আমি নিজে সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করে এসেছি। রাস্তাটি নতুন করে তৈরি করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে প্রতিনিয়তই আমরা এই দুর্ভোগটা দেখে আসতেছি। জনগণের যে দুর্ভোগটা অত্যন্ত দুঃখজনক, যে এলাকার যারা জনপ্রতিনিধি ইতিপূর্বে ছিলেন বা এখনো যারা আছেন তারা কেউই এটা ভ্রুক্ষেপ করেন না যে জনদুর্ভোগ কাকে বলে, কত প্রকার কি তা আমরা স্বচক্ষে দেখতেছি। কারণ আমাদের বাসার সামনে এটা আমাদেরও দুর্ভোগ প্রতিনিয়তই, বিশেষ করে বর্ষাকালগুলোতে বেশি ভোগান্তি হয়। প্রতিদিন 15 থেকে 20টা গাড়ি আটকে যায় এখানে, এবং মানুষের কি ভোগান্তি। ইজি বাইকগুলা যায়, কাত হয়ে পড়ে যায়। পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা প্রত্যেকেরই খুবই কষ্ট হয়। মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যেতে পারে না, এতটা গভীর। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।